গুড মর্নিং। এখন বাজে সকাল 6টা। তো দেখো এই যে ঘুম থেকে উঠে পড়েছি, আর হাজব্যান্ড আগেই উঠে গিয়েছে, উঠে ডাকতেছে আমাকে আর ছেলেকে। তো উঠে পড়লাম, কারণ স্কুল আছে আজকে, আর যেদিন স্কুল থাকে সেদিন সকালে তো এতটুকু শান্তি নেই, মানে আর কি ঘড়ির সঙ্গে সঙ্গে উঠতে হয়। তো দেখে ভাবছে যে ঘুমিয়েছি লিপস্টিক দিয়ে নাকি। তো সেটা একদম সত্যি কথা, কারণ আমি রাত্রিবেলা করে রিল বানাই, শর্ট বানাই অনেক রাতে। ছেলেকে যখন খেতে দিই তখন 10টার সময়, তখন হালকা করে একটু লিপস্টিক দিয়ে নিই। তো এইদিকে দেখো এই যে উঠে আগে গ্যাসটা অন করে দিয়েছি, এই যে প্রেশারে ভাত বসিয়ে দিয়েছি। তো এটা সিটি হয়ে গেল, আর ছেলে এই ঘরে ঘুমিয়েছিল। এখন এই যে ছেলে আর ওর পিসি এই ঘরে ঘুমিয়েছিল। তো ওরা দুজন উঠে পড়েছে, আমি ঘরগুলো হালকা করে ঝাড়ু দিয়ে নিচ্ছি, কারণ ছেলে তো স্কুলে যাবে। আর ছেলে স্কুলে যাওয়ার আগে আমি ঘরে একটু করে ঝাড়ু দিয়ে নিই। ছেলে যাক বা যেই আমার যত ভোরেই যাক না কেন বাড়ি থেকে বেরিয়ে, তো আমি আগে ঘরে ঝাড়ু দিয়ে নিব, তাকে চা খাওয়াবো, তারপরে তাকে বিদায় দেবো আর কি। তো ছেলে স্কুল যাওয়ার সময় আমি রোজ ঘরগুলো একটুখানি ঝাড়ু দিয়ে নিই। তো সেটাই করছি। আর এদিকে তো ভাত হয়ে গিয়েছে, কারণ রাত্রিবেলা শোয়ার সময় প্রেশারে চাল ডাল দিয়ে রেখি, সকালে যে আগে উঠেই গ্যাসটা অন করে দিই, বাস আমি প্রেশারে ছিটি হয়ে যায়। আর এদিকে ঘর ঝাড় দিতে দিতে হাত মুখ ধুতে ধুতেই একদম ভাতটা হয়ে যায়। ছেলে রেডি হয়ে গেছে, এখন আর দেখো আমি ভাতটা নিয়ে নিচ্ছি। রোজ সকালেও এটাই খেয়ে যায়, কারণ এত সকালে তো সবজি টবজি রান্না করারও সময় হয় না। তারপরে ছেলে তো একদম এগুলো খেতেও চায় না। যাই হোক, তো এটাই খেতে দিই। এত সকালে ভাত খেতে তো কারোই ইচ্ছা করে না, ঘুম থেকে উঠে এত সকালে ভাত খেতে। তো এখানে দেখো লবণ আমি আগেই দিয়ে দিয়েছি চালের সঙ্গে একবারই। আর এই যে বাটার দিয়ে আমি সকালে রোজ ওকে ভাত খাইয়ে দিই। আর এমনিতেও ওকে খাইয়ে দিতে হয়, আর সকালে স্কুল টাইমটা আমি রোজই ওকে খাইয়ে দিই। ও নিজে হাতে খেতে একদম মানে পছন্দ করে না, মানে খেতে পারেও না ঠিকঠাক মতো নিজে হাতে, এত বড় হয়েছে। যাই হোক, ভাত খাইয়ে দিয়ে এখন দেখো আমি টিফিন দিয়ে দিছি, টিফিনে বিস্কিট দিচ্ছে, আর এই যে দুটো মিষ্টি দিয়ে দিছি, সন্দেশ। ও তো মিষ্টি খেতে চায় না, কিন্তু এই সন্দেশগুলো একটু খায়, তাই দিয়ে দিলাম। ও রুটি টুটি কিচ্ছু পছন্দ করে না খেতে, মানে খুব সমস্যা আমার ছেলেকে খাওয়ানো নিয়ে। তারপরে ছেলেকে দেখো রেডি করে টিফিন দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট। তো দেখলাম হাতে আমার এখনও 2-4-5 মিনিট বাকি আছে, তো নিজের চুলটাকে একটু ঠিক করে নিলাম, কারণ সকালে উঠে চিরুনিটা না দিলে না একদম কেমন পাগল পাগল লাগে আর কি, অসুস্থ অসুস্থ লাগে। তো দেখো কতগুলো চুল ওঠে আমারও, যখনই আমি চিরুনি দেবো তখনই আমার কতগুলো চুল ওঠে। তারপরে দেখো এই যে ব্যাগটা ঘাড়ে নিয়ে এখন আমি নিচে চলে গেলাম। মনে হচ্ছে সকাল থেকে এই হুড়াহুড়ি করে কাজ করে একদম হাঁপিয়ে গেলাম। আর এই ব্যাগটার এত ভারী, মানে কি বলবো। তো রোজ আমি এই ব্যাগটা পিঠে করে নিচে নামিয়ে নিয়ে যাই। আর এখানে দেখো এই যে একটা খুঁটিতে করে এই যে ব্রেক আছে, সেটার মধ্যে আমি ব্যাগটাকে ঝুলিয়ে রাখি, কারণ বাস আসতে কোনো দিন একটু লেট হয়, 5-10-15 মিনিটও লাগে। তো এতক্ষণ এই ব্যাগটা পিঠে নিয়ে দাঁড়িয়ে থাকলে একদম হালত খারাপ। তো দেখো প্রচুর রৌদ্র উঠে গেছে, এক সাইডে দেখতে পাচ্ছ। আর দেখো পাখির কিচিরমিচির আওয়াজটা শুনে নাও। সকালের পরিবেশটা অনেক ভালো লাগে, আর পাখিগুলো এত কিচিরমিচির করছে কি বলবো। তো দেখো এখনও বাজ আসেনি, তো আমি একটু এই যে যতক্ষণ বাজ আসে না ততক্ষণ একটু এদিকে একটু 2-4 রাউন্ড হাঁটাহাঁটি করে নিই আর কি। তো সেটাই করছি। দেখো এটা আমার মানে সকালের, দেখো আজকে আমি সকালের রুটিনটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সকাল 6টা থেকে একদম 7টা-8টা পর্যন্ত যে আমার ডিউটিগুলো থাকে, মানে কি বলবো, স্কুল থাকলে এই ডিউটিগুলো রোজ মানে রোজ আমার একদম টাইমলি হয়ে যায়। আর যেদিন স্কুল থাকে না সেদিন একটুখানি এদিক ওদিক হয়ে যায় সকালবেলাটা। তারপরে দেখো এই যে বাস চলে আসলো ছেলের। তো বাসে এখন এত মানে কি বলবো ভিড়, তো জায়গা নেই। আমি তাই বলছি যে বাসে জায়গা নেই কেন, তো বলছে যে না না আছে, আমি বসিয়ে দেবো, টেনশন নেই। তো যাই হোক, দেখো এই যে পরপর দেখো আর পিছন পিছন আরও একটা বাস চলে যাচ্ছে। তো এখন দেখো আমি এই যে ঘরে চলে আসলাম, এসে জানালাগুলো খুলে দিচ্ছি, আর এই বেলকনিটা এই গাছটা রেখে দিই। তো দেখো রাত্রিবেলা যখন রাতে না সন্ধ্যার দিকে যখন জানালাটা বন্ধ করি, আমি গাছটাকে এখান থেকে সরিয়ে রাখি, আবার সকালে উঠে গাছটা দিয়ে দিই। এখানে রোজ এরকম থাকে। তারপরে দেখো ব্রাশ ট্রাশ করে চাটা খেয়ে নিয়েছি। চা খাওয়াটা আর শেয়ার করতে পারলাম না, কারণ ননাসের সঙ্গে গল্প করতে করতে চা খেয়ে নিয়ে গেছি। ভুলেই গেছিলাম যে একটু শেয়ার করতাম, আর ননাসকেও দেখাতাম। যাই হোক, তো ভুলে গিয়েছিলাম, সেটা আর ক্লিপটা নেওয়া হয়নি। তারপর দেখো আমি বিছানা করতে চলে এসেছি। তো এই রুমটা এখন ফাঁকা আছে, তো এই বিছানাটা আগে করে নিচ্ছি। বিছানা গুছানো আর মশারি খোলা, এটা আমার না খুব বিরক্তিকর ব্যাপার লাগে। কিন্তু কী করবো, তাও এগুলো তো করতেই হবে, এগুলো না করলে আর চলে না। যাই হোক, তো দেখো
সেটাই বিছানা গুছিয়ে নিচ্ছি। সারাদিনে এত সংসারে কাজকর্ম করি আর ভিডিও করি এত কষ্ট করে, তারপরে অনেকেই বলে যে খেয়ে দিয়েও তো কাজ নাই, সারাদিন শুধু ভিডিও করে আর ভিডিও করে। কিন্তু ভিডিও করতে যে কতটা কষ্ট সেটা কি বলবো বলো। এই যে এমনিতে নিজে কাজ করলে ফটাফট কাজ করা হয়, আর যখন ভিডিও করব এই ক্যামেরাটা সেট করো, ক্যামেরাটা কোথাও রাখো, ভিডিও করো, এডিট করো, কতটা কষ্টের সেটা কেউ বোঝে না। তারপর দেখো এই যে এই ঘরের কাজগুলো দেখে চোখে পড়লো যে একদম জল শুকিয়ে গিয়েছে, দেখো একদম মানে ধুলো ধুলো হয়ে গেছে মাটিগুলো। তো যখন এরকম গাছগুলো ড্রাই হয়ে যায় তখন আমি এগুলোতে একটু করে জল দিই। এগুলোতে রোজ জল লাগে না, জলটা দেখে শুনে দিতে হয়। তো এই যে 1 গ্লাস জল দিয়ে দিলাম, এটাই 5-7 দিন হয়তো চলে যাবে, আবার দেখে দেখে জল দেবো যেদিন প্রয়োজন হবে। তো এই গাছগুলো দেখো অনেক বছর ধরে ঘরে আছে, প্রায় 3-4 বছর ধরে। এগুলোকে আর আমি বাইরে দিই না। একবার আমি বাইরে রোদে দিয়েছিলাম ছাদে কয়েকদিনের জন্য, কিন্তু গাছগুলো একদম মানে নষ্ট হয়ে মারা গিয়েছিল, পাতা হলুদ হয়ে। এরা আর বাইরে রৌদ্র সহ্য করতে পারে না, এদের ঘরে থাকতে থাকতে এরকম অভ্যাস হয়ে গেছে যে এরা বাইরে রৌদ্র সহ্যই করতে পারে না। তো এই গাছটার আমি নাম জানি না, এটা দেখো মাটিটা ভেজাই আছে, তাই আমি এটা আর জল দিব না। এখানে দেখো কতগুলো আমরুল পাতা আবার নিজে থেকে হয়েছে, ভাবলাম এগুলোকে ছিঁড়ে ফেলে দিই। ছিঁড়তে গিয়ে না আবার অনেক কষ্ট লাগলো, যাই হোক ভেবে দিলাম থাক, খারাপ তো লাগছে না, ভালোই লাগছে, ওদেরকে কেন বেকার বেকার ছিঁড়ে দিই। তো যাই হোক, এই দেখো এখানে একটা লাখি বাম্ব আছে, এই লাখি বাম্বটা হচ্ছে জলে আছে, আর এদিকে যেগুলো আগে দেখালাম সেগুলো মাটিতে আছে। এটা জলে মাটিতে দুটোতে হয়। এই যে মানি প্ল্যান্টের ডালটাও মাটিতে আছে। তো এখন দেখো আমি চলে যাচ্ছি বেলকনিতে, কারণ সকালে আমার এদিকের কাজ শেষ হয়ে গেলেই আমি একবার বেলকনিতে যাবো। এই যে বেলকনিতে কিছু কাজ আছে, তো এদের সঙ্গে দেখা করতে। তো গুড মর্নিং, কেমন আছো তোমরা? যাই হোক, এদের সঙ্গে আমি একটু হাই হ্যালো করে নিলাম, না এমনি মজা করে বললাম, আমাকে আবার পাগল টাগল ভেবো না। তারপরে দেখো এই যে এখানে দেখো বেশি এখন গাছ নেই, বেশিরভাগ গাছগুলো আমি ছাদে দিয়ে দিয়েছিলাম, বেলকনি গাছগুলো। তারপরে দেখো এই কয়েকটা গাছ আছে, এগুলো হচ্ছে সিঙ্গোনিয়া প্ল্যান্ট। সিঙ্গোনিয়া প্ল্যান্টে এখানে দেখলাম 2টো ভ্যারাইটি, আর এগুলো তো স্পাইডার প্ল্যান্ট। এগুলোর গোড়ায় দেখলাম একদম জল একদম শুকিয়ে গেছে, এদের এখন জল দিতে হবে। তো আমি চেক করছি কোনটা গাছের আজকে জল লাগবে কোনটায় লাগবে না। এগুলো না একটু বুঝে বুঝে জল দিতে হয়, ইনডোর প্ল্যান্টে বুঝে বুঝে জল দিতে হয়। তো এই দেখো এই প্ল্যান্টটায় যে এটাকে কী বলে জেড প্ল্যান্ট নাকি জিজি প্ল্যান্ট, যাই হোক। তো এটা নতুন একটা ডাল বেরিয়েছে, আর পাতাগুলো দেখো কত সুন্দর তেল তেল করছে একদম। তো এই ডালটাকে বেঁধে দিতে হবে, নইলে এটার পাতার ওয়েটে একদম হেলে হেলে যাচ্ছে। যাই হোক, তো দেখো এই সাইডেও দেখো এই যে কতগুলো গাছ রেখেছি এইভাবে হ্যাঙ্গিং টবের মধ্যে ঝুলিয়ে ঝুলিয়ে। মানে গাছ কি বলবো, আমার সব জায়গাতেই মোটামুটি গাছ থাকে। গাছ যেহেতু ভালোবাসি, মানে তোমরা কে কে গাছ ভালোবাসো আমার মতো একটু কমেন্ট করে জানিও। তারপরে দেখো এই যে জল দিয়ে দিচ্ছি, কারণ বেলকনিটা এখনও রৌদ্র আসেনি, তো এখনই জলটা দিয়ে নিই। যেটা যেটা গাছে জলের প্রয়োজন হবে সেটা সেটা গাছে আমি দেখে দেখে দিচ্ছি যে আজকে কাকে কাকে জল দিতে হবে। ইনডোর প্ল্যান্টে একটাই সুবিধা কি, বেশি জলের প্রয়োজন হয় না। যেদিন যেটাই জল লাগবে একটু বুঝে বুঝে দিতে হয়, যে মাটিটা যখনই একটু ড্রাই হয়ে যায় তখনই জল একটুখানি দিলেই হয়ে যায়। তো এটাতে বুঝতে পারছি না জল লাগবে কিনা, কারণ পাতার জন্য মাটিটা দেখা যাচ্ছে না, তাই একটু দেখে নিলাম ভালো করে জল লাগছে কিনা। তো আর একটা কথা বলে রাখি বন্ধুরা, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানিও, কারণ তোমাদের একটা লাইক একটা কমেন্ট নতুন নতুন ভিডিও বানাতে আমার অনেক অনেক বেশি উৎসাহিত করে। কারণ এত কষ্ট করে এত সংসারের কাজের মাঝে মাঝে আবার কি ক্যামেরা বন্ধও করি তোমাদের সঙ্গে কিছু মোমেন্ট শেয়ার করার জন্য। তো ইউটিউবে যারা আমার ভিডিওটা ফার্স্ট টাইম দেখছো, তো প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ফেসবুকে যারা দেখছো প্লিজ চ্যানেলটাকে ফলো করে আমার পাশে থেকো, কারণ তোমাদের সাপোর্ট আর ভালোবাসা না পেলে তো এগোতে পারবো না। তাই তোমাদের সাপোর্ট আর ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই। এখন আমি ভিডিও এডিট করছি। টাটা, বাই বাই।